আপনি ভর্তুকির কথা বলছিলেন। সরকার তো বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ধীরে ধীরে সম্ভবত ভর্তুকি কমিয়ে দিচ্ছে। এর আগে জ্বালানি খাতে মূল্য বাড়িয়েছে এবং আজকের বিদ্যুতের মূল্য বাড়াচ্ছে। সব মিলিয়ে আসলে ব্যবসার আগামীর দিনে কি দেখছেন? দেখেন, ইট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং টাইম। আপনি যখনই আজকে আমরা দেখলাম যে প্রায় 20% মতো এনার্জি কস্ট বাড়ানো হলো। তো যখনই আপনি জ্বালানি তেলের বা জ্বালানির প্রাইসটা আপনি বাড়াবেন, ইট উইল হ্যাভ ডিরেক্ট ইম্প্যাক্ট অন অল প্রোডাক্টস, অল ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস অর ট্রেডিং প্রোডাক্টস। আপনি তেলের দামও আমরা আবার দেখলাম যে 1.5 মাসের মাথায় আবার 5 টাকা করে বাড়ানো হলো। সো দিস উইল হ্যাভ ডিরেক্ট ইম্প্যাক্ট অন দ্য প্রাইস, রিটেল প্রাইসে যে জিনিসটা করবে। কিন্তু আমাদের এটাও তো মেনে নিতে হবে যে বৈশ্বিক যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আমি তো বলবো যে গত 3-4 মাসে পৃথিবীর অন্যান্য অনেক দেশ আছে যেখানে স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়েছে। মানুষজন, আমরা শ্রীলঙ্কার অবস্থা দেখেছিলাম বছর 3 আগে। সেই অনুযায়ী তো আমরা বলবো সরকার যেভাবেই করুক ভালোভাবে কিন্তু জিনিসটা হ্যান্ডেল করেছে। যে দেখেন, আমার তো মনে হয় যে আমরা দীর্ঘ লাইন দেখছিলাম পেট্রোল পাম্পগুলোতে, আমার তো মনে হয় এটা মোর মানুষের একটা মানে আননেসেসারি একটা হাইপের জন্য প্রাইস বাড়ায় দিলেন, তেলের দাম বাড়ায় দিল, পরের দিন থেকে কিন্তু লাইন নাই। সো এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায় যে এটা ম্যানমেড একটা ভ্যাকিউম তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো সামনের দিকে এখন আমরা, যদিও আমাদের বাংলাদেশের মানুষ বা পলিটিক্যাল গভর্নমেন্টের কোনো হাত নাই এই ইরান কনফ্লিক্টটা সেটেল ডাউন করা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়াটা উপরেই কিন্তু আমাদের সামনের দিনগুলো ডিপেন্ড করছে। যে আমরা এখন কিভাবে সরকার বলবো যে এই যুদ্ধ যদি আরও 6 মাস চলে, তাহলে দেখা যাবে এই পুরো বছরই সরকারের যত টার্গেট ছিল সবগুলোই বিফলে চলে যাবে। সো এখানে সত্যি কথা বলতে তো উই নিড টু ওয়েট অ্যান্ড সি দ্যাট, এবং দোয়া করা ছাড়া তেমন একটা জিনিস নাই যে বিটুইন যুক্তরাষ্ট্র অ্যান্ড যারা মিত্ররা মিলে এই কনফ্লিক্টের সূত্রপাত করেছেন, এটা যদি ইতি টানা হয় সেটা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে।